ডাক্তার জাকির নায়েক নাম শুনেন নাই? তার বিরোধিতা সবচেয়ে কারা বেশি করেছে? মুসলমানরা বেশি করেছে। ডক্টর জাকির নায়েক কিছুদিন আগে তিনি ভিডিওতে প্রকাশ করে বলছেন যে গোটা বিশ্বে আমি দাওয়াতি কাজ করেছি, ইহুদি খ্রিস্টান হিন্দুরা যতটা না বিরোধিতা করেছে তার চাইতে দ্বিগুণ আমার জাতি বা মুসলমান আমার বিরোধিতা করেছে। কেন বিরোধিতা করেছে? ডক্টর জাকির নায়েক কিছু মানুষের ব্যবসায় ঢস নামিয়ে দিয়েছে। যখনই পৃষ্টি বাংলাতে বিভিন্ন আলোচকরা আলোচনা করেছে, ডক্টর জাকির নায়েকের আলোচনা শুনে মানুষ কোরআন সুন্নাহর কাছে আসতে শুরু করে দিয়েছে। মানুষ বুঝে নিয়েছে যে কিছু কিছু হুজুর আছে তারা ব্যবসা করার কারণে শরীয়তের মধ্যে অজস্র শিরক এবং বিদআত মানুষকে করাচ্ছে। মানুষ যখন এটাতে প্রত্যাবর্তন করছে, কোরআন এবং সুন্নাহর দিকে আসতে চলেছে, সেই সময়তে ডক্টর জাকির নায়েকের কোনো ভুল নেই, শুধুমাত্র একটাই ভুল, ডক্টর জাকির নায়েক টাই কেন পড়ে? আছে না ভাই? তার মানে বোঝা যাচ্ছে যে অনেক মানুষ আছে তার ব্যবসা বোধকে ঠিক রাখার জন্য তারা সত্য কথাগুলো মানুষের কাছে বলে না, এবং বললেও একটা প্রেস্টিজের কারণ হয়ে যায়। জানছে এটা সত্য, এটা কোরআন হাদিসে নাই, তারপরে সে মানতে চায় না। কেন? যদি আমি বলি এটা কোরআন হাদিসে নাই, গ্রামবাসী মানুষ যে আমাকে কলারটা ধরে বলবে তুমি এতদিন মাদ্রাসায় কি পড়েছো, তাহলে কি পড়েছো, এতদিন তো আমরা এই কাজটা করলাম, আজকে যে তুমি এই কথা থেকে বললে যেটা নাই, তো এতদিন ধরে কি আমার বাপ দাদারা ভুল করেছে? ভাই বলে কি বলে না, কথা বলেন। ও জানছে এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, নিজে অন্তর থেকে বিশ্বাস করে নিয়েছে সত্যি কোরআন হাদিসে নাই, কেউ দায়িত্বে আছে সে জনসংখ্যা বলতে চাচ্ছে না হকটা। কেন? যদি বলি তাহলে আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হবে, মানুষ তখন মনে করবে যে আমি কিছুই জানি না, আমার যে একটা সম্মান ছিল সম্মানের আসন থেকে আমি নিচে নেমে যাব। এই জন্য অনেকে মানুষ সত্য জানার পরেও অনেক সময়তে অনেক কথা বলতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই কথাগুলো মুসলিম উম্মাহকে বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আপনাকে এই মাত্র 5টা কারণ বললাম মুসলিম উম্মাহর অনৈক্যর কারণ। 1, উৎসগত ভিন্নতা। কি কথা বলেন? উৎসগত ভিন্নতা। 2, অলৌকিক ক্ষমতা। 3, জনস্রোত, মানুষের ভক্ত যেদিকে আছে সেই দিকে মানুষ ধাবিত হয়ে একটা দল তৈরি করে নিচ্ছে। আছে না নাই, কথা বলেন? যেদিকে ভক্ত বেশি একটা দল তৈরি হয়ে যাচ্ছে। 4 নম্বর যে পয়েন্ট এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট, মানুষ ব্যবসাবোধ, নিজের ব্যবসাকে ঠিক রাখার জন্য মানুষকে মরা ছাগলও খাইয়ে দিচ্ছে। আছে না ভাইজান? ব্যবসাকে ঠিক রাখার জন্য। আর একটা কারণ বলি, এই কারণটাকে মানে দেখে রাখবেন, যোগ্য নেতৃত্বের অভাব। কি বললাম? যোগ্য নেতা নেই, যোগ্য নেতৃত্ব না থাকার জন্য মুসলিম উম্মাহ বিভক্তি হয়ে যাচ্ছে। কিছুদিন আগে আমি কয়েক বছর আগে একটা প্রোগ্রাম করতে যাওয়ার জন্য একটা সিএনজিতে উঠেছি, আর সিএনজিতে উঠে বসেছি। একজন ব্যক্তি এসেছেন, রাজনীতির একটা নেতা, আমার অপরিচিত, আমি চিনি না তাকে। এসে বসে ওই সিএনজিওয়ালাকে বলছে এই চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। সিএনজিওয়ালা তখন বলছেন ওই নেতাটাকে, দেখুন স্যার কেবল তো 2 জন হলেন, আরো 2 জন হোক তারপরে গাড়িটা ছাড়বো, নচেত আমার হবে না। ওই নেতা তখন বলছেন যে তোদের আর পেট ভরে না রে বাপু, চল আমি 4 জনের ভাড়া একাই দিয়ে দেবো। গাড়ি চলতে শুরু করেছে, গাড়ি চলে যায়। ওই নেতা যেখানে নামবে ওই সিএনজিওয়ালা ব্রেক মারে দাঁড়িয়েছে, স্যার আপনার জায়গায় চলে এসেছি, ব্রেক মারে দাঁড় করে দিয়েছে। যখন পকেট থেকে টাকাটা বের করে দিচ্ছে, সেই সময়তে সিএনজিওয়ালা একটা কথা বলেছিল, আমি কথাটাকে খুব মাথাতে ধরে রেখেছি। ওই সময়তে সিএনজিওয়ালা ওই নেতাকে বলছে স্যার একটা কথা বলবো। বলছে জি জি তাড়াতাড়ি বল, দ্রুত বল, কি বলবি বল। উনি বলছেন যে আমি দীর্ঘ 15 থেকে 20 বছর ধরে আমি গাড়ি চালাচ্ছি। এর আগে চালাতাম রিক্সা, এখন রিক্সাটাকে বিক্রি করে দিয়ে সিএনজি নিয়েছি। আমার 20 বছরের চালক হিসাবে এমন একটা দিন হয়নি যে মানুষ আমাকে যে জায়গাতে নিয়ে যেতে বলেছে, তার গন্তব্যস্থলে যেতে বলেছে, আমি ভুল করে অন্য স্থানে রেখে দিয়ে এসেছি, এমন কোনো দিন আমার জীবদ্দশাতে হয়নি। কথা বুঝতে পারলেন না? সিএনজি ড্রাইভার বলছে আমার 20 বছরের মধ্যে আমি এই ভুল কখনোই করিনি যে মানুষ বলেছে আমি যাবো হচ্ছে ঢাকা আর তাকে নিয়ে চলে এসেছি রাজশাহী। ভুল রাস্তায় কখনো আমি মানুষকে নিয়ে যাই নি। যদি কখনো ভুল হয়েছে তো নিজে তেল খরচ করে তাকে সঠিক পথ দেখিয়ে দিয়েছি, সঠিক স্থানে রেখে দিয়ে এসেছি। যদি আপনারা নেতারা যদি এমন হতেন, মানুষ যেখানে যেতে চায় যদি সেখানে নিয়ে যেতেন, গন্তব্য যদি ঠিকঠাক রাখতেন, তো দেশের এই দুরবস্থা হতো না।
কারণ মানুষ যা চায় সেই জায়গাতে নেতারা নিয়ে যায় না, বরং নিজের পকেটকে ভারী করার জন্য অলিতে গলিতে নিয়ে গিয়ে ভাড়াটাকে একটু বেশি করে নেয় এবং ভুল ভাল পথ দেখিয়ে দেয়। আমার অন্তরে কথাটা লেগে যায়, ঠিকই তো বলেছে। মানুষ তো যেতে চায় জান্নাতে, মানুষ শিরক মুক্ত জীবন করতে চায়, মানুষ বিদআত মুক্ত জীবন করতে চায়, মানুষ মতভেদ করতে চায় না, মুসলমান একটা প্ল্যাটফর্মে আসতে চায়। কিন্তু যোগ্য নেতার অভাবে আজকে আমাদের এই ভুল পথে নিয়ে চলে যাচ্ছে নেতারা। কারা কথা বলেন? নেতারা। যোগ্য নেতৃত্ব যতক্ষণ পর্যন্ত না আসছে মুসলিম উম্মাহ কখনোই একটা ঐক্যের প্ল্যাটফর্মে আসাটা সম্ভব নয়। এটা যোগ্য নেতার আমাদের অভাব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম উম্মাহকে তুমি যোগ্য নেতার আনুগত্য করা তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, আর একটা পয়েন্ট আপনাকে বলবো, যখনই কোনো সমস্যা হবে ঐক্য এবং অনৈক্য দুটো সব সময়তে থাকবে। এটা আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী, প্রফেসি। আল্লাহ নবী বলছেন, সুনান তিরমিজি হাদিস নাম্বার 2676, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4607, আল্লাহ নবী বলছেন, আমার মৃত্যুর পর, চলে যাওয়ার পর, ইখতিলাফুন কাসীরা, আমার উম্মত বড় বড় ইখতিলাফ করবে। কি করবে কথা বলেন? বড় বড় ইখতিলাফ করবে, ছোট ছোট নয়। ইখতিলাফুন কাসীরা, বড় বড় মতনৈক্য মতভেদ করবে। নবী এই বলে ছেড়ে দেননি, তখন বলছেন ফালাইকুম বিসুন্নতি, যখনই মতভেদ হবে উম্মতের মধ্যে, ফালাইকুম বিসুন্নতি, আমার নবীর সুন্নাতকে আঁকড়িয়ে ধরো, ও সুন্নাতে খোলাফা রাশিদিন, এবং আমার খোলাফাদের সুন্নাতকে আঁকড়িয়ে ধরো। মানে উম্মতের ইখতিলাফ মতনৈক্য মতভেদ হবে, সমাধান কোথায় আছে? কোথায় আছে? সুন্নাতে, নবীর সুন্নাতে। যে কোনো আমল হতে পারে, যদি ইখতিলাফ মতনৈক্য চলে আসে, আগে দেখেন আল্লাহ নবী করেছে কিনা, যদি করে আপনি করেন, যদি না করে যতই ভালো হোক না কেন বাদ দিতে হবে। আল্লাহ নবী বলছে, উম্মত ইখতিলাফুন কাসীরা, বড় বড় মতনৈক্য করবে, ফালাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, ও সুন্নাতে খোলাফা রাশিদিন, এবং আমার খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরো। এখন ইখতিলাফ হলেই আমাদের নবীর সুন্নাতের দিকে ফিরে যেতে হবে, খোলাফায়ে রাশিদিনের সুন্নাতের দিকে ফিরে যেতে হবে। যদি না যায়, নিজের বিবেককে প্রাধান্য দিই, জনসাধারণকে প্রাধান্য দিই, কখন আমরা ঐক্যের প্ল্যাটফর্মে আসতে পারবো না। আমাদের মধ্যে আর কি ইখতিলাফ, কি মতনৈক্য, কি মতভেদ? মতভেদ তো হয়েছিল সাহাবীদের মধ্যে। কাদের মধ্যে? সাহাবীদের মধ্যে। কয়েকটা মতনৈক্য বলি আপনাকে, দেখেন। আল্লাহর নবী যখন মৃত্যুবরণ করেছে, দুনিয়া থেকে চলে গেছে, আমাদের আয়েশার ঘরে আল্লাহ নবী রাজটাকে শায়িত অবস্থায় আছে। সমস্ত মক্কা মদিনার সাহাবীরা হাউমাউ করে কাঁদছে, আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছে। এর চেয়ে বড় কষ্টের দিন মুসলিম উম্মার জিন্দেগিতে আর কখনো ছিল না। সম্ভব কথা বলেন? নবী দুনিয়া থেকে চলে গেছে, এর চেয়ে বড় কষ্টের দিন, দুঃখের দিন মুসলমানদের জীবনের আসতে পারে না। সমস্ত সাহাবীরা হাউকারা ধরে কাঁদতে শুরু করে দিয়েছে। এর মধ্যে ওমর বিন খাত্তাব একটা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে তখন সাহাবীদেরকে লক্ষ্য করে বলছে, শোনো, যারা বলবে আল্লাহ নবী মৃত্যুবরণ করেছে, তার গর্দনটাকে উড়িয়ে দেব। ওমর বিশ্বাস করছেন যে আল্লাহ নবী মারা গেছেন। কে বলেন তো ভাই? ওমর বিন খাত্তাব মনে করছেন, অবিশ্বাস করছেন যে আল্লাহ নবী মরতে পারে না, তিনি মরেনি, বরং মুসা 40 দিনের জন্য আল্লাহর কাছে গিয়েছিল, আবার ফিরে এসেছে। নবীও ঠিক আল্লাহর সঙ্গে দেখা করতে গেছে, আবার ফিরে আসবে। ওমর বিশ্বাস করছে না। সাহাবীদের সঙ্গে মতনৈক্য হয়ে গেল ওমরের, যে আল্লাহ নবী মরেছেন কি মরেননি, মৃত্যু হয়েছে কি হয়নি, মতনৈক্য। ওমর তারওয়াল নিয়ে দাঁড়িয়ে আছে, তরবারি নিয়ে। সাহাবীরা ভয়ে থরথর করে, হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে, মাথা তুলে কিছু কথা বলার মতো সাহস তাদের নেই। কেন ওমর বলছে গর্দন উড়িয়ে দেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছুটতে ছুটতে চলে এসেছে। সহিহ বুখারী কিতাবে জানাজ হাদিস নাম্বার 1241 এবং 42, লম্বা হাদিস, সারা অংশ বলছি। আবু বকর ঘরে ঢুকেছেন, দেখছেন আল্লাহ নবী সত্যি মৃত্যু ঘটে গেছে তার। সঙ্গে সঙ্গে মুখ থেকে কাপড়টাকে তুলেছেন, একটা চুম্বন দিয়েছেন কপালে। চুম্বন দিয়ে বাইরে এসে চারিদিকে লক্ষ্য করে দেখছেন সমস্ত সাহাবীরা ভীত সন্ত্রস্ত ওমরের ভয়ে। ওমরকে আবু বকর বলছে, ইজলিস ইয়া ওমর, ওমর তুমি বসো, ওমর তুমি বসো। ওমর বসছে না, একদম দাঁড়িয়ে আছে, দৃঢ় ওমর নিজের জায়গাতে। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুতবা শুরু করে দিয়েছেন, আম্মা বাদ ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদুন, মুহাম্মাদুন কাদ মাত। হে বিশ্বের মানুষ, তোমরা শুনে রাখো, যারা তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে, আনুগত্য করতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাত, তিনি মৃত্যুবরণ করেছেন। যখন এই কথা আবু বকর বলেছেন, সঙ্গে সঙ্গে তিনি পবিত্র কোরআন সূরা আল ইমরান আয়াত নাম্বার 144 পাঠ করেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফাইম মাতা আও কুতিলা। আল্লাহ কোরআনে বলছে,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া কিছু নয়, তার পূর্বে অজস্র নবী রাসূল এসেছে, তারা মৃত্যুবরণ করেছে। আর যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করে, হে সাহাবীরা তোমরা কি ইসলাম থেকে ত্যাগ করে দিয়ে উল্টো দিকে চলে যাবে? যখন কোরআনের এই আয়াত পাঠ করেছে ইবনে আব্বাস বলছে সমস্ত সাহাবীরা গুনগুন করে তখন এই আয়াতটাকে পাঠ করতে শুরু করেছে। ওমর বিন খাত্তাবের হাতে যে তরবারিটা ছিল, তরবারিটার সঙ্গে সঙ্গে পড়ে গেছে, কোরআনের আয়াতটা তার মনে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে ওমর বিন খাত্তাব তরবারিটা ফেলে দিয়েছে। তার অন্তর তখন বিশ্বাস হয়েছে, জি হ্যাঁ আল্লাহ তো বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করবেন। ওমর বিন খাত্তাব সঙ্গে সঙ্গে তিনি মেনে নিলেন যে আল্লাহর নবী তিনি মৃত্যুবরণ করেছে। ভাই বলুন তো, সাহাবীদের মধ্যে ইখতিলাফ হয়েছে, মতভেদ হয়েছে, সমাধান কিসে হয়েছে? আল্লাহর কোরআনে। নবীর মৃত্যু নিয়ে সাহাবীরা মতনৈক্য করেছে। যখন এই মতনৈক্য সমাধান হয়ে গেছে, একটু পর আর একটা মতনৈক্য শুরু হয়ে গেল। কি মতনৈক্য? আল্লাহর নবীর কবর কোথায় হবে? মক্কাবাসীরা বলছে আল্লাহ নবী মক্কাতে জন্মগ্রহণ করেছে, আল্লাহ নবীর শরীরটা মক্কাতে নিয়ে যাব আমরা। মদিনাবাসীরা বলছে না, আল্লাহ নবীর কবর হবে মদিনাতে। যারা মুহাজির আছে তারা বলছে না, আল্লাহ নবীকে আমরা নিয়ে যাব। আনসাররা বলছে না, আল্লাহ নবীকে আমরা আশ্রয় দিয়েছিলাম বিপদের সময়, তাই আমাদের হক আমরা নিয়ে যাব, আমাদের জায়গাতে আমরা সমাধিস্থ করব। এক একজন এক এক রকমের মতামত শুরু করেছে। আল্লাহ নবীর মৃত লাশটা এখন দুনিয়াতে আছে, এখনো কবরস্থ হয়নি। নবীর লাশ কোথায় দাফন হবে এটা নিয়ে উম্মত ইখতিলাফ করেছে। ভাই বলুন তো, এর চেয়ে বড় ইখতিলাফ থাকতে পারে? দুদিন তিন দিন কেটে যায়, আল্লাহ নবীর লাশ মোড় কোপরে পড়ে আছে, মতনৈক্য করছে উম্মত। উম্মতের মধ্যে মতনৈক্য মতভেদ চলে এসেছে, কিভাবে সমাধান হবে? সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি আবারও বেরিয়ে এসেছেন, সুনানে আবু দাউদে হাদিস পাঠ করে শুনে দিয়েছেন। আবু বকর বলছেন যে আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, নবীরা যেখানে মৃত্যুবরণ করে সেইখানেই তার সমাধি হবে, তার কবর সেখানেই হবে। যখন এই হাদিসটাকে বলে দিয়েছে, সাহাবীরা সকলে এই হাদিসের কাছে মাথা নত করে মেনে নিয়েছে, জি হ্যাঁ আমরা নবীকে এই হাদিস বলতে শুনেছি যে নবীরা যেখানে মৃত্যুবরণ করে তাদের কবর সেখানে হয়। সঙ্গে সঙ্গে আম্মা জানের ঘরের মধ্যে আল্লাহ নবীর কবরস্থ করা হয়ে গেল। কত কি আপনি বুঝতে পারছেন? সমাধান কোথায় হয়েছে? সমাধান কোথায়? হয় ওহিতে, নচেত ওহিয়ে গায়ের মাতলু। কথা কি বোঝা যায় না ভাই? হয় কোরআন দিয়ে সমাধান হয়েছে, নচেত হাদিস দিয়ে সমাধান হয়েছে। উম্মতের মধ্যে মতভেদ হবে, এটা 100%। কিন্তু সমাধান কোথায় হবে? কোরআন অথবা হাদিসের মধ্যে। জনসংখ্যা যদি দেখতে চান বিভ্রান্ত হয়ে যাবেন। সাহাবীদের মধ্যে মতভেদ হয়েছে, এই মতনৈক্য সমাধান হতে না হতে উম্মত আরেকটা নতুন মতনৈক্যের মধ্যে জড়িয়ে গেল। কি মতনৈক্য? খলিফা কে হবে? কে খলিফা হবে? যতক্ষণ না খলিফা মুসলমানদের নির্ধারণ না হচ্ছে ততক্ষণ তো কবর দেওয়া যাবে না, দাফন করা যাবে না, জানাজা করা যাবে না। মুসলিম উম্মাহ আবারও বিভ্রান্ত, আবারও তাদের মতভেদ। চাচা কঠিন হচ্ছে, বুঝতে পারছেন কথাগুলো? আমার বোঝা যায়? আমার আলোচনাটা রসকস থাকে না। আমি আগেই বলেছি, আমার আলোচনাতে কিছু দলিল ভিত্তিক মুসলিম উম্মার কল্যাণ হবে। ইসলামটাকে বুঝতে শিখবেন, ইসলামের উসুল নীতিমালা বুঝতে শিখবেন, এগুলো যথেষ্ট। আমার পূর্বে যেগুলো আলোচনা হয়েছে, হালাল হারাম জায়েজ না জায়েজ সবগুলো জেনে নিয়েছেন, সবাই আমরা জানি। কিন্তু মুসলিম উম্মাহ আহলে হাদিস সমাজ আজ দলে দলে ভাগ হয়ে গেছে, হৃদয়ের রক্তক্ষরণ হয়। যে মুসলমান এই কথাগুলো আগে বুঝো, যখনই মতনৈক্য মতভেদ হবে কোথায় ফিরে যেতে হবে? কথা বলেন, হয় কোরআনে অথবা হাদিসে। আরেকটা মতনৈক্য কি? খলিফা কে হবে? কেউ বলছে উমরকে খলিফা করো, 5 থেকে বলছে উসমানকে খলিফা করো, কেউ বলছে আলীকে করো, আরেকজন বলছেন আনসারদের মধ্যে থেকে খলিফা নিযুক্ত হবে, কেউ বলছে মুহাজিরদের মধ্যে থেকে হবে, কেউ বলছে যায়েদ বিন সাবিতকে খলিফা করতে হবে। এক একজন নাম ঘোষণা করে কে খলিফা হবে। এই মতো পরিস্থিতিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি আবারও হাদিস পেশ করে তিনি বলে দিলেন যে আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি কুরাইশদের মধ্যে থেকে খলিফাকে নির্বাচন করা হবে, কুরাইশদের মধ্যে থেকে নবীকে খলিফা মানুষের মধ্যে থেকেই খলিফা নির্বাচন করা হবে। যখন এই কথা বলেছে, একে ওমর বিন খাত্তাব ছুটে চলে এসেছে। ওই দিক থেকে আরো কিছু সাহাবীরা এসে আবু বকরের কাছে এসে হাতে বায়াত নিয়ে নিয়েছে, সঙ্গে সঙ্গে তাকে খলিফা হিসেবে মেনে নিয়েছে। ভাই বলুন তো, এখানে যে ইখতিলাফের সমাধান কিসে হয়েছে? এই কথা বলেন। কোরআন এবং হাদিসে। আপনাদের কাছে আমার বলার উদ্দেশ্য এটা ভাইজান, ইখতিলাফ হবেই 100%, কিন্তু সমাধান কোথায় নেব? কোথায়? বড় হুজুরের কাছে, যে হুজুরের 10খানা মাদ্রাসা তার কাছে?
যে 20টা ভাষার পণ্ডিত তার কাছে না, প্রথম সমাধান হবে কোরআন এবং হাদিস। এর ব্যতীত যদি আমরা তৃতীয় কোনো পক্ষের কাছে আবার চলে যাই, কখনোই সমাধান আসবে না, মুসলিম উম্মাহ একটা প্ল্যাটফর্মে আসতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই কথাগুলো আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সর্বত শুধু অনেক মূল কারণ আবার আপনাকে আমি সংক্ষিপ্তভাবে বলে দিই। এক, উৎসগত ভিন্নতা, এটাকে ঠিক করেন, এটাকে ঠিক করতে হবে। দুই, যখন আপনি কোনো অলৌকিক ক্ষমতা দেখছেন, মনে করবেন না এটাই হক, এই ব্যক্তি যা বলছে সেটাই ঠিক, এটা নয়। তিন, কোন আলোচকের কোন ব্যক্তির কতগুলো ফলোয়ার ভক্ত আছে, এগুলো কখনো সত্যের প্রামাণিকতা নয়। চার, অনেক মানুষ হচ্ছে ব্যবসার কারণেই সত্য জানার পরেও সত্যটাকে বলার চেষ্টা করে না। পাঁচ, মানুষ এই জন্য অনেকের মধ্যে পতিত হয় যে এত মানুষ কি তারা সকলে ভুল করছে, এই যুক্তির আলোকে তারা সত্যটাকে গ্রহণ করতে চায় না। আর 6 নম্বর আপনাকে সমাধান দিয়েছি, অনেক হলে সমাধান কিসে আসবে? কোরআন এবং সুন্নাতের আলোকে আমাদের যাবতীয় সমস্যার সমাধান নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো তুমি আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সমত শুধু রাত্রি 11টা পর্যন্ত আপনাদের পারমিশন নেওয়া ছিল, 11টা 12 বেজে গেছে। জাস্ট কিছু প্রশ্ন এসেছে, এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে আজকে আমরা সুন্নাতি দোয়ার মাধ্যমেই এই আমাদের আলোচনা সভাকে শেষ করব। জি দর্শক মণ্ডলী, আমার বিশেষ কিছু ঘোষণা আছে। তোমাদের একটা, আমার অনেকগুলো বই স্টেজের বাদিকে আছে, সে বইগুলো আপনারা ক্রয় করতে পারবেন, বাদিকে আছে আলোচনার শেষে। জি প্রশ্ন, কে প্রশ্ন করবে? প্রশ্ন করে ধরে টেনে বসে দেন, যদি লুঙ্গি খুলে যায় খুলে যাবে। ভাই গভীর রাত্রে আমাদের আলোচনা নয় তো, আর খুব বেশি 10-15 মিনিট আলোচনা হবে। সুন্নাতি দোয়ার মাধ্যমে যাবেন, কাউকে উঠতে দিবেন না। যদি যাই ধরেন, ওই ধরেন ধরেন, একজনকে ধরে ফেলে দেন, একদম কবাডির মতো ধরেন, একদম উল্টে ফেলে দেন। জি খুব লম্বা সময় হবে না ভাইজান। জি দ্রুত দ্রুত তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। প্রশ্ন, মৃত ব্যক্তির দাফনের পরে দলগতভাবে মুনাজাত করা যাবে কি? কোরআন এবং হাদিসের আলোকে জানাবেন। মৃত ব্যক্তির যখন মানুষ মারা যায়, দাফন করার পরে সঙ্গে সঙ্গে মুনাজাত করা যাবে কি যাবে না, ইখতিলাফি মাসালা, এবং আহলে হাদিস উলামাদের মধ্যে ইখতিলাফ হয়েছে, আধুনিক ইখতিলাফ। সালাফ যারা ছিলেন তাদের মধ্যে ইখতিলাফ ছিল না। আধুনিক আহলুল হাদিস আলেম উলামার মধ্যে এই মতানৈক্য দেখা যায়। ফরজ নামাজের পরে, জানাজার পরে, ঈদের নামাজের শেষে, বিবাহ মজলিসের শেষে, ইফতারের আগে অথবা পরে, এই 5টা জায়গাতে আমাদের সমস্ত জায়গাতে দেখা যায় সম্মিলিত মুনাজাত হয়। অধিকাংশ ওলামা তারা বলছে এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। কিছু কিছু ওলামা যেমন মাসলাকে হানাফিদের মধ্যে তারা বলছে যে না, এর কিছু দলিল আদিল্লা আছে, তারা দলিল দেওয়ার চেষ্টা করছে। আমরা দীর্ঘদিন যাবত ধরে বলছি এই মর্মে কোনো সহিহ সূত্রে কোনো হাদিস নেই। ফরজ নামাজের পরে দোয়া জিকির অজস্র আছে, জানাজার পরে দোয়া আছে, বিবাহ মজলিসের শেষে দোয়া আছে, ঈদের নামাজের শেষে দোয়া আছে। তবে আমাদের দোয়া করা যাবে কি যাবে না এটা নিয়ে কোনো মতনৈক্য নেই। মতনৈক্য আছে দোয়া করার পদ্ধতি নিয়ে। কি নিয়ে কথা বলেন? কি নিয়ে মত পার্থক্য? উম্মাহ সবাই বলছে দোয়া করতে হবে, সবাই বলছে ফরজ নামাজ শেষে দোয়া আছে, জানাজার পরে দোয়া আছে, বিবাহ শেষে দোয়া আছে, কিন্তু পদ্ধতি কি হবে? হাত তুলে হবে না হাত ছেড়ে দিয়ে হবে, একাকি হবে না সবাই মিলে হবে? তবে আমাদের এই পদ্ধতি নিয়ে মতনৈক্যটা আছে। যতদূর কোরআন সুন্নাহ দেখা যায়, ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাতের পক্ষে কোনো সহিহ সূত্রের হাদিস নাই, এবং জানাজার পরেও সহিহ সূত্রে কোনো বর্ণনা এখন পর্যন্ত উসুলে মুহাদ্দিসদের মানদণ্ডে প্রমাণিত হয়নি। এই কথা আমরা দীর্ঘদিন যাবত ধরে বলে আসছি। বর্তমান হানাফিদের মধ্যে তারা অনেকে স্বীকার করতে বাধ্য হচ্ছে যে আসলে ফরজ নামাজের পরে সম্মিলিত কোনো মুনাজাতের দলিল নাই। বাংলাদেশের একজন জনপ্রিয় হানাফিদের অনেক বড় আলেম আছে, আহলে হাদিসদেরকে পদে পদে চ্যালেঞ্জ করে। আমি তার নাম রেখেছিলাম কিউট বয়, নাম রাখিনি ভাইজান? তার নাম কি? রেজাল করিম আবরার। সবসময় আহলে হাদিসদেরকে বাহাসের চ্যালেঞ্জ দেয়। ওকে আমি গত সফরে চ্যালেঞ্জ করে বলেছিলাম, ভাইজান আমি 1 মাস বাংলাদেশে থাকবো, যদি বুকে দম থাকে 5 মিনিট যে কোনো মাসালা নিয়ে আহলে হাদিস আর হানাফিদের মধ্যে ইখতিলাফ আছে, 5 মিনিট বসে দেখাও, তোমাকে উলঙ্গ করে ছেড়ে দেবো। 3 মাস পার হয়ে গেল। তার একটা বই আছে, দেখেন একটা বই আছে, জাস্ট দেখাই। এই বইটা রেজাল করিম আবরারের লেখা, আপনি কিভাবে নামাজ পড়বেন।
এই বইটার 159 নম্বর পৃষ্ঠা, কত বললাম, 159 নম্বর পৃষ্ঠায় তিনি দীর্ঘ আলোচনা করেছেন মুনাজাতকে নিয়ে। অনেক দলিল আনার চেষ্টা করেছেন বেচারা, টেনে টুনে টানা হিসরা করে অনেক চেষ্টা করেছে, অপারেশন করেছে, সার্জারি করেছে, নিয়ে এসে নোট লিখছেন, মানে নোট দিচ্ছেন, কি দেখেন সারাংশ দিচ্ছেন। বলছেন বর্তমান যুগে নামাজের পরে মুনাজাতকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়, মনে হয় দোয়া যেন নামাজেরই অংশ। কোনো ইমাম দোয়া না করলে তাকে অভিসম্পাত করা হয়, এটা সঠিক নয়। কেননা আহলে ইলমদের কাছে স্বীকৃত মূলনীতি হলো ওয়াজিব নয় এমন জিনিসকে ওয়াজিব বানিয়ে নেওয়া বা বানিয়ে ফেলা অথবা ওয়াজিবের মতো গুরুত্ব দেওয়া, এটা হচ্ছে বিদআত হওয়ার জন্য যথেষ্ট। কথা কি বুঝতে পারছেন? রসুল দিয়েছেন, চমৎকার রসুল। কোন মুস্তাহাব আমলকে যদি গুরুত্ব দিয়ে করেন, এটাও বিদআত। এরপর বলছে, যদি ইহতাম ও গুরুত্ব ছাড়া মানুষদেরকে শেখানোর জন্য নামাজের পর দোয়া করা হয় তবে ঠিক আছে, প্রতিদিন নয়, শেখানোর জন্য মুসল্লিকে, ইমাম সাহেব কিছু মুসল্লিকে শেখানোর জন্য যে দোয়া করে, ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিশেষ জায়গায় নামাজের পর দোয়া করেছেন, যেমনটা হাদিস থেকে জানা গেল। এই জন্য এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বদার সুন্নাত নয়। দেখেন হানাফি, দেওবন্দি, বেদাতিরাও বলছেন যে আল্লাহ নবী সর্বদা যে দোয়া করেছেন এটা প্রমাণিত। তবে মুনাজাত যেটা আমাদের ভাষাতে হাত তুলে সবাই মিলে দলবদ্ধভাবে জামাতের সঙ্গে, এটা প্রমাণিত নয়। এরপর একজন দেওবন্দি আলেমের ফতোয়া নকল করেছে, পয়েন্ট টু বি নোটেড, একটু খেয়াল করেন কি বলছে দেখেন। অনেক শহরে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করার প্রচলন হয়ে গেছে, রাসূলের যুগে এটা প্রমাণিত নয়। উনি বলছেন, স্বীকার করে নিচ্ছেন যে প্রচলন আছে, নবীর যুগে এটা ছিল না। এরপর কি বলছে, বিশেষ করে পাবন্দি সহকারে, পাবন্দি মানে প্রতিনিয়ত। তবে হ্যাঁ, ফরজ নামাজের পরে অনেক দোয়ার কথা প্রমাণিত আছে, কিন্তু সেগুলোতে হাত তোলার কথা নেই। ভাই এটা তো আমরা সেই দিন থেকে বলে আসছি। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া মাজমুল ফাতওয়া 22 খণ্ডে 519 পৃষ্ঠাতে, তার মৃত্যু হচ্ছে 728 হিজরি, 700 বছর আগে বলে গেছেন যে ফরজ নামাজের পরে যে প্রচলিত পদ্ধতিতে দোয়াগুলো করা হয় হাত তুলে সবাই মিলে, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। ইমাম ইবনে কাইয়িম আয-জাওযায়ী তার জাআদুল মাআদ 255 নম্বর পৃষ্ঠা, ইবনে তাইমিয়ার ছাত্র, তিনিও বলে গেছেন এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। বিন বাজ বলছেন, উসাইমিন বলছেন, আলবানী বলছেন, শেখ সালেহ মুনাজ্জিদ বলছেন, যাবতীয় সালাফি আলেমরা বলছে এটা প্রমাণিত নয়। প্রত্যেকটা জায়গাতে দোয়া প্রমাণিত। কি বললাম? আর আমরা মনে করি দোয়া মানে হাত তুলতে হবে। ভাই দোয়া মানে হাত তোলা নয়, অনেক দোয়া আছে। মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? হাত তুলি। ইমামকে ডাকি। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলি। পোশাক পরিধানের দোয়া আছে না নাই? হাত তুলি। গাইতে ওঠার দোয়া আছে না নাই? হাত তুলি না। তাহলে বুঝা গেল দোয়া মানেই হাত তোলা নয়। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান। জি, দ্বিতীয় প্রশ্ন। আমি শুনেছি নবীজি পিতামাতা কি জাহান্নামী, ঘটনাটি কতটুকু সত্য? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মানে এই ইখতিলাফি মাসালাগুলো যে সংক্ষিপ্তভাবে বলি, এদের রেকর্ড হচ্ছে, কালকে আমার ভিডিওটাকে কাট করে নিয়ে আরেকজন ভিডিও করে বসে থাকবে। এর জন্য আমাদের দুই দিকে আমাদেরকে ফলো করতে হয়। এই উত্তর আব্দুর রাজ্জাক সাহেবের মতো যদি বলি জি হ্যাঁ নবীর পিতামাতা জাহান্নামী, এটা নিয়ে বেদাতেরা ভিডিও তৈরি করবে কি করবে না কথা বলেন? যে মানুষের কাছে ক্লিয়ার মানে কালার করে দিবে। মনে রাখবেন আল্লাহর নবীর পিতামাতা জান্নাতি জাহান্নামী, এই নিয়ে 4টে মত আছে। কয়টা বলেন তো ভাই? এবং সালাফ থেকেই আছে। একদল বলেছে জাহান্নামী সরাসরি, আরেকদল বলেছে না জান্নাতি, আরেক বলেছে না এটা কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পরীক্ষা নেবেন। আরেক দল বলেছেন যে এই মাসালায় সুকুত এখতিয়ার করো, মানে ভালো মন্দ কিছু বলার দরকার নেই। এই 4টে মানহাজ আছে, 4টে মাসালা আছে। যারা বলছে আল্লাহ নবী জাহান্নামী, তাদের দলিল কি? সহিহ মুসলিম কিতাবুল ঈমান বাব শাফাতুন নবী হাদিস না 398। একজন সাহাবী এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে যে ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কোথায়? আল্লাহ নবী বলছেন জাহান্নামী। এই হাদিস সকলেই শুনেছেন। পরবর্তী সময় আল্লাহ নবী বলছেন তোমার পিতা যেখানে আমার পিতা সেখানে। এই হাদিসের আলোকে ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলছেন আল্লাহ নবীর পিতামাতা জাহান্নামী। ইমাম বাইহাকির মত আল্লাহ নবীর পিতামাতা জাহান্নামী। সালাফদের মধ্যে একটা মত পাওয়া যাচ্ছে। আরেক দল বলছেন যে না আল্লাহ নবীর পিতামাতা জাহান্নামী নয়, বরং জান্নাতি। এই জন্য তারিখে বাগদাদ থেকে এবং তারিখে জুরজান থেকে কিছু রিওয়ায়াত পেশ করেছেন যে আল্লাহ নবীর পিতামাতার কবর আল্লাহ নবী একদিন গিয়েছিলেন রাত্রিবেলাতে, তিনি তাদেরকে মুজিজার মাধ্যমে জীবিত করেছিলেন, কালেমা পড়েছিলেন, আবার কবরে শায়িত করে দিয়েছেন।
এই হাদিস সমস্ত উলামাদের ঐক্যমতে জাল, কিন্তু এই দলিল পেশ করে তারা বলছে নবীর পিতামাতা ইমানদার ছিল, কিন্তু এই হাদিস জাল। সমস্ত উলামার একমত। মোল্লা আলী কারি হানাফি মিরকাতুল মাফাতিতে তিনি দীর্ঘ আলোচনা করেছেন এই মাসালায়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া হচ্ছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফতোয়া, আল্লাহ নবীর পিতামাতা জাহান্নামী। তার ফিকুল আকবর যেটা আছে সেটা পড়ে দেখেন, বাংলাতে সারাসা অনুবাদ হয়ে গেছে খন্দকার আব্দুল জাহাঙ্গীর স্যারের। আর এই বিষয়ে ডিটেল আলোচনা আছে, ওটা দেখতে পারেন। শুকরিয়া। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। হুজুর, চেয়ারে বসে সালাত আদায় করলে কবুল হবে না, হবে কি না, কোরআন এবং হাদিসটা বুঝিয়ে দিন। চেয়ারে বসে সালাত আদায় করলে সালাত হবে কি হবে না? অনেক মানুষকে দেখা যায় সারাদিন বাজারঘাট করছে, মেয়েকে নিয়ে ঘুরছে, বউকে নিয়ে ঘুরছে, মসজিদে এসে নামাজ পড়তে ঢুকবে, এসে চেয়ারে বসে পড়ছে, ন্যাংরা হয়ে গেছে। আছে না, কথা বলেন? দুনিয়ার সব কাজ করে, মসজিদে ঢুকলে সে ন্যাংরা হয়ে যায়। এই ব্যক্তির জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নয়। চেয়ারে বসে নামাজ পড়া তার জন্য জায়েজ যার দ্বারা সম্ভব আর হচ্ছে না, পারছে না। শেখ সালেহ আল উসাইমিনের এই ব্যাপারে একটা মাকালাত আছে, দীর্ঘ আলোচনা করেছেন। চেয়ারে বসে নামাজ পড়ার কয়েকটা মাসালা বলি। ধরুন, শেখ তিনি দাঁড়িয়ে থাকতে পারেন, কিন্তু প্রবলেম হয় রুকু করতে। কি করতে বলেন তো ভাই? রুকুতে পারে না, রুকু করতে কষ্ট হয়, পারে না। এই ব্যক্তি নামাজ পড়বে, ইমামের পেছনে যখন নামাজ পড়ছে বা একাকী নামাজ পড়বে, দাঁড়িয়ে নামাজ শুরু করবে, দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বে, দাঁড়িয়ে অন্য কিরাত করবে। যখন রুকু করার সময় আসবে, ওর পেছনে চেয়ারটাকে রেখে দেবে, সেই সঙ্গে রুকুর সময় চেয়ারে বসে গিয়ে হালকা করে ঝুঁকে করে রুকু করবে। কথা কি বুঝতে পারলেন? কেন? কারণ দাঁড়িয়ে থাকার কোনো সমস্যা নেই, রুকুতে সমস্যা। এটা একটা মাসালা গেল। 2 নম্বর মাসালা, একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকতে পারে, তবে অল্প সময়, খুব বেশিক্ষণ পারে না। 2 মিনিট 1 মিনিট পরে আর পারে না, মাথা ঘুরতে শুরু করে দেয় বয়সে বার্ধক্যের কারণে, বা পায়ে প্রচন্ড ব্যথা হয়ে যায় থাইরয়েডের কারণে, পারে না, কষ্ট হয়ে যায়। এই ব্যক্তি নামাজ শুরু করবে কিভাবে? সে দাঁড়িয়ে নামাজ শুরু করবে, যতক্ষণ পারবে দাঁড়াবে, যখন সম্ভব হচ্ছে না তখন বসে পড়বে। তারপরে বাকিগুলোকে রুকু সিজদার সময় যদি তার প্রবলেম না হয়, নিচে গিয়ে রুকু সিজদা করতে হবে। কথা কি বুঝতে পারছেন? মানে যেই আরকানটা সে আদায় করতে সক্ষম নয়, সেই আরকানের সময়তেই শুধুমাত্র বসবে, যেগুলো সক্ষম সে দাঁড়িয়েই করতে হবে। এটা বিন বাজ এবং শেখ সালেহ আল উসাইমিনের দীর্ঘ ফতোয়া আছে। শুকরিয়া। জাযাকাল্লাহ খাইর। একজন জালিমের সাথে একজন মুমিনের বন্ধুত্ব জায়েজ কি? যদি জায়েজ হয় তার সাথে কি রকম ব্যবহার করতে হবে? একজন জালিমের সঙ্গে একজন মুমিনের সম্পর্ক কেমন হতে হবে? ঔষধের মতো, যখন প্রয়োজন হবে খেতে হবে, যখন প্রয়োজন ফুরিয়ে যাবে দরকার নেই। জালিম থেকে দূরে থাকেন। কথা কি বুঝতে পারছেন? শুকরিয়া। আসসালামু আলাইকুম। ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে জানতে চান, তারা কি জান্নাতে যাবে? ইয়াজুজ মাজুজ জান্নাতে যাবে না রে বাবা, এখনো তাদের সময় আসেনি, ওয়াক্ত আসেনি। যখন আসবে গোটা বিশ্বকে তছনছ করে ফেলবে, একদমে গোটা সমুদ্রের পানি খেয়ে শেষ করে ফেলবে। এ বিষয়ে অনেক আলোচনা আছে, ইউটিউব থেকে দেখে নেবেন। জি। আসসালামু আলাইকুম। প্রশ্ন, আমার নাম তারেক রহমান। আমার বাবা 7 দিনে আমার আকিকা দিতে পারেন। 7 দিনের পর অন্য কোনো দিনে কি আকিকা দেওয়া যাবে? 7 দিনের পরে আকিকা দেওয়া যাবে কি যাবে না, এটা ইখতিলাফি মাসালা। 7 দিনে আকিকা দিতে হবে সুন্নাহ, আল্লাহ নবী নিজে দিয়েছেন হাসান আর হুসাইনের। সুনান তিরমিজি হাদিস নাম্বার 1521 এবং 22। 14 দিন, 21 দিন, 42 দিনের যে আকিকার বর্ণনা এসেছে, সনদ প্রত্যেকটা জয়ীব। মুসান্নাফ আব্দুর রাজ্জাকে এবং শারহু মাআনিল আল আসারের মধ্যে এসেছে 850 নম্বর হাদিসে। এখানে একজন রাবি আছে ইসমাইল বিন মুসলিম, সমস্ত উলামাদের ঐক্যমতে যায়িফ। এবং এখানে লাইস বিন আবি সুলাইমান আছেন, সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে মুদাল্লিস রাবি তাদলিস করেছেন হাদিসের মধ্যে। তার জন্য এই 14 এবং 21, 42 দিনের হাদিস সহিহ নয়। ইমাম কুদামা এবং সুফিয়ান সাউরি, ইব্রাহিম নাখই এবং সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহর একটা ফতোয়া আছে সালাফদের মধ্যে থেকে, 7 দিন পার যদি হয়ে যায়, শর্ত সাপেক্ষে একজন ব্যক্তি আকিকা দিতে পারবে। কেমন? ওই ব্যক্তি শরীয়ত জানতো না, কি করতো না বলেন তো ভাই? ব্যক্তি জানাই ছিল না 7 দিনকে দিন আকিকা দেওয়া সুন্নাত, জানা ছিল না, এই জন্য সে লেট করে ফেলেছে। তো যখনই শরীয়ত শিখে নেবে তখনই আমল করবে, আর লেট করা যাবে না, সঙ্গে সঙ্গে আকিকা দিয়ে দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? এক, অজ্ঞতার কারণে লেট হয়ে গেলে সে দিতে পারবে। 2, ওই ব্যক্তির জানা ছিল, ইলম ছিল, তবে আর্থিক সহযোগিতা কোনো জায়গা থেকে পায়নি, অর্থ ছিল না। সালাফরা বলছে এই কারণে সে ব্যক্তি যখনই সামর্থ্য হবে তখনই আকিকাটাকে আদায় করে নিতে হবে। আর যারা বলছেন একদম 7 দিনকার দিন পার হয়ে গেলে আকিকা দেওয়ার দরকার নেই, এটা দুর্বল মত, খুবই দুর্বল মত। জমহুরদের মত, শর্ত সাপেক্ষে 7 দিন পার হয়ে গেলেও আকিকা দেওয়া যায়, এটা জমহুর উলামাদের মত। আর দিতেই হবে না, তওবা করে নিতে হবে, এটা জয়ীফ মত, খুবই দুর্বল। কিছু কিছু আলেম উলামারা বলেছে, তবে এই মত, প্রথম মতটাই বেশি গুরুত্বপূর্ণ। যারা দিতে পারেননি
অবশ্যই তারা দিয়ে নেবেন। শুকরিয়া। কেন সহিহ মুসলিমে আছে যে আকিকা আল্লাহর সঙ্গে বন্ধক থেকে সন্তান, বন্ধক কাটতে হবে, লেট হলেও কাটতে হবে। শুকরিয়া। সালাম ফিরানোর পর সর্বপ্রথম জিকির কি? আল্লাহু আকবার নাকি আস্তাগফিরুল্লাহ? সালাম শেষে জিকির কি হবে? সহিহ বুখারী হাদিস নাম্বার 841 এবং 42, দুটো হাদিস, একই হাদিস নিয়ে দুই দল এখানে লড়াই করছে। আব্দুল ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণনা আছে যে ইবনে আব্বাস বলছেন আল্লাহ নবী যখন সালাত শেষ করতেন তখন তার তাকবীরের ধ্বনি শুনে মানুষ বুঝতে পারতো যে সালাত শেষ হয়ে গেছে। এবং তাকবীর এই শব্দটা হচ্ছে খাস। কি বললাম? তাকবীর কি? তাকবীর শব্দ খাস, আর তাকবীর মানে কি? আল্লাহু আকবার। আরেকটা ওই হাদিস ইমাম বুখারী পরে হাদিসে নকল করেছেন যে তখন জিকিরের আওয়াজ শুনতেন, সশব্দে শুনতে পেতেন। আফজল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এখন জিকির অনেকগুলো, আর তাকবীর খাস। তাকবীর কি? আল্লাহু আকবার। সহিহ বুখারীতে আছে। প্রথমে দেখেন নামাজ যখন শুরু করে এখানে তাকবীরের কথা এসেছে। তাকবীর মানে কি? আল্লাহু আকবার। নামাজ শুরু করে কি দিয়ে? তাকবীর দিয়ে। যুক্তি এ কথাই বলে নামাজ শুরু হয়েছে তাকবীর দিয়ে, শেষ হবে তাকবীর দিয়ে। কথা বুঝতে পারছেন না? তাই তাকবীর দেওয়াটা আমাদের নিকটে বেশি আফজাল, এটাই বেশি গুরুত্বপূর্ণ। এক, আর তাকবীর এটা হচ্ছে খাস, জিকির হচ্ছে আম। উসুলুল ফিকহ হচ্ছে এটা, যখন আমের ওপরে খাস হাদিস চলে আসে খাসটায় প্রাধান্য পাই। যখন কোরআনে আছে ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ, যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো, আছে না? কথা বলেন। কিন্তু আমরা নামাজের পিছনে সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? পড়ি। কেন? ফাতিহা এখানে খাস আর কিরাত এখানে কি? আম। তো তাকবীর হচ্ছে খাস, জিকির হচ্ছে আম। তাই আম আর খাসের মধ্যে যদি টক্কর লেগে যায়, কন্ট্রাডিকশন লেগে যায়, উসুল হচ্ছে এটা খাসটা প্রাধান্য পাই, মানে তাকবীর আল্লাহু আকবার বলতে হবে, এটাই অধিক বিশুদ্ধ। শুকরিয়া। তবে কেউ যদি আস্তাগফিরুল্লাহ বলে এটাও জায়েজ, কোনোটাই বিদআত নয়। শুকরিয়া। মসজিদে কি মিহরাব তৈরি করা যাবে? মসজিদে মেহরাব তৈরি করা যাবে কি যাবে না? মুস্তাকলা হাকিম হাদিস না 399। আল্লাহ নবী বলেছেন আমার উম্মত কখনো গোমরাহের উপরে একত্রিত হবে না। এই হাদিস সহিহ। আলবানী সহিহ বলেছেন, হাফেজ জুবার আলী জায়েদ সহিহ বলেছেন, ইরশাদুল কাসারি হাদিসকে সহিহ বলেছেন, ইমাম হাজার আসকালানি, ইমাম যাহাবী সকলে সহিহ বলেছেন। ইবনু মাজার যে বর্ণনা এসেছে উম্মত কোনো গোমরাহের উপরে একত্রিত হবে না, সুতরাং বড় জামাতের আনুগত্য করে। এই হাদিস জায়েদ, কিন্তু মুস্তাকলা হাকিমের হাদিস হাসান সহিহ। মসজিদে মেহরাব করতে হবে এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, কোরআন নুসুস নাই। তবে মুসলিম উম্মাহর ইজমা আছে। কি আছে? কথা বলেন। মুসলিম উম্মাহর ইজমা দ্বারা এই মাসালা প্রমাণিত, কেউ ইখতিলাফ করেনি। তাই মসজিদে মিম্বার যদি আপনি করেন, মেহরাব করেন, এটা জায়েজ কাজ, কোনো সমস্যা নেই। শুকরিয়া। জুমার আজান একটি না দুইটি? জুমার আজান একটা না দুইটা? ভাই জুমার আজান একটা দুইটা কেউ দেয় না। জুমার আজান একটা না তিনটা দেয়? বলেন। দুটো না তিনটা? কারণ হাদিসে ইকামত কেউ আজান বলা হয়েছে, বলা হয় কেউ হয়নি। কথা বলেন। কটা হয়? তাই দুইটা না তিনটা নিয়ে মতনৈক্য আছে, তাই তো? সহিহ বুখারী কিতাবুল জুমআ হাদিস নম্বর 915 এবং 16। আবু বকরের জামানাতে একটা হতেন, আল্লাহ রাসূলের যুগে একটা হতেন। ওমরের জামানাতে একটা হতেন, ওমর বিন খাত্তাবের জামানায় একটা হতেন, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু জামানার প্রথম অর্ধাংশে একটাই হতেন। তাহলে বোঝা গেল আল্লাহ নবী কয়টা আযান দিয়েছে? একটা। ওমর কয়টা দিয়েছে? একটা। আবু বকর কয়টা দিয়েছে? একটা। আলীর জামানায় একটা। ওসমান বিন আফফানের অর্ধ খিলাফত পর্যন্ত একটাই হয়েছে, আর বাকি অর্ধেক দুইটা হয়েছে। কথা কি বুঝতে পারলেন? 4 খলিফার মধ্যে 3.5 খলিফায় একটাই আজান দিয়েছে। 3.5 কেন বললাম বলেন তো? ওসমান বিন আফফান অর্ধেক খিলাফতে একটাই দিয়েছে। সহিহ বুখারী 915 নম্বর হাদিস। আর আল্লাহ নবী বলছে ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতে খোলাফায়ে রাশিদিন। যখনই মতভেদ হবে কি করতে হবে? আল্লাহ নবীর সুন্নাতকে আঁকড়ে ধরো, আর খোলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়ে ধরো। তো আল্লাহ নবী একটা দিয়েছে, সমস্ত উম্মতে একমত, তো একটা দিয়ে বেশি আফজাল, উত্তম। যদি সুন্নাতে খোলাফায়ে রাশিদিন নেই তো 4 খলিফার মধ্যে 3.5 খলিফাই একটা দিয়েছে, তাহলে আবার একটাই, এটা বেশি আফজাল, এটা উত্তম, এটাই মুস্তাহাব। আবার যদি কোরআন থেকে সিদ্ধান্ত নিই, আল্লাহ বলছেন আতিউল্লাহ আতি রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। আল্লাহ কয়টা আযানের কথা কোরআনে বলেছে? সূরা জুমআ আয়াত নম্বর 9 একটা আযানের কথা কোরআনে আছে। তাহলে বোঝা গেল একটাই, এটাই আফজাল, এটা উত্তম। দুটোকে আমরা বিদআত বলছি না, আর যারা বিদআত বলে তাদের আমরা বিরোধিতা করি, বিদআত নয়। তবে হ্যাঁ, এখানে বুঝতে হবে কিছু মাসালা। দ্বিতীয় আযান চালু হয়েছে, কে চালু করেছে? ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন চালু করেছেন? কোথায় চালু করেছেন? স্থান হচ্ছে জাওরা নামক জায়গায়, মসজিদের বাইরে। কেন চালু করেছেন? মসজিদের বাইরে যারা ব্যবসা বাণিজ্য করছিল
আল্লাহ নবী সুন্নতি আজান, কি আজান? সুন্নতি আজান বাজার পর্যন্ত পৌঁছাচ্ছিল না। মানুষ জুমার ওয়াক্ত তখন বুঝতে পারছিল না, এই জন্য তাদের লেট হয়ে যেত। এই জন্য উসমান বিন আফফান তখন মনে করলেন যে আমাদের দ্বিতীয় একটা আজান চালু করা উচিত মসজিদে। কেন? সুন্নতি আজান বাজারে পৌঁছাচ্ছিল না, এটা তো উদ্দেশ্য, তাই না? এখন আপনাকে আমি প্রশ্ন করি ভাইজান একটা, আল্লাহ নবীর সুন্নতি আজান যে প্রথম আজান, এটা কি এখন বাজার পর্যন্ত পৌঁছায় না? পৌঁছায় না। তো আল্লাহ নবীর সুন্নতি আজানের মাধ্যমেই যদি ওসমান বিন আফফানের দ্বিতীয় আজানের হুকুম, তার উদ্দেশ্য হাসিল হয়ে যায় সুন্নতি আজানে, তো দ্বিতীয় আজানে কোনো জরুরত থাকে? কথা মানে কঠিন হয়ে গেল আপনার জন্য। ওসমান বিন আফফান কেন আজান দিয়েছিল দ্বিতীয় আজান? মসজিদের প্রথম আজান বাজারে পৌঁছাচ্ছিল না। কথা কি বুঝতে পারছেন? তো এখন প্রথম আজান বাজার মধ্যে পৌঁছায় কি পৌঁছায় না? পৌঁছে যায়। তো ওসমানের উদ্দেশ্য হাসিল হয়ে যাচ্ছে নবীর সুন্নতি আজানের মধ্যে। তার জন্য আমরা বলি একটা আজান এটাই উত্তম। তবে হ্যাঁ, এলাকাতে দেখতে বৃষ্টি হয়েছে, 3 দিন 4 দিন 5 দিন ইলেকট্রিক নেই, বা মসজিদে ইলেকট্রিক নেই, সাউন্ডের ব্যবস্থা নেই, জুমার দিন, সেই সময় আপনি করবেন কি? আপনি মসজিদে একটা আজান দেন, বাজারে বাইরে গিয়ে একটা আজান দেন, জায়েজ, কেউ না জায়েজ বলেনি। কথা কি বুঝতে পারছেন? তাই যখনই একটা সমস্যা দেখা দিবে, পরিস্থিতি আসবে, কারণ ঘটবে, তখনই এই সুন্নাতে ওসমানী আজানটা দেবেন। এটা উন্মুক্ত আমভাবে না দেওয়াটাই বাঞ্ছনীয়। শুকরিয়া। আসসালামু আলাইকুম। আজকে শেষ প্রশ্ন, যে ইমাম তার মাকে মারে তার পিছনে সালাত করা যাবে কি? যে ইমাম তার মাকে মারে তার পেছনে সালাত হবে কি হবে না? মুসান্নাফ আব্দুর রাজ্জাক এবং ইবনে আবি শাইবার মধ্যে দীর্ঘ একটা চ্যাপ্টার কায়েম করা হয়েছে যে বিদআত এবং ফিতনাবাজ ইমামের পেছনে সালাতের বিধান এবং খারেজিদের পেছনে সালাতের বিধান। ইমাম বুখারী একটা কিতাব আছে আল খালফু আফালিল ইবাদ, পৃষ্ঠা নম্বর 29-এ তিনি বলেছেন যারা খারেজি তাদের পেছনে সালাত বৈধ। একজন ব্যক্তির পেছনে ততক্ষণ সালাত বৈধ যতক্ষণ না পর্যন্ত তাকে কাফের ফতোয়া দিয়ে ইসলাম থেকে বের করে না দিচ্ছেন। কথা কি বুঝতে পারছেন? যতক্ষণ না একদম তার আকীদার দিক থেকে মুকাফফার, একদম তাকফির করা যায় এমন আকীদা যতক্ষণ না প্রকাশ পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তার পেছনে সালাত বৈধ। সহিহ বুখারীতে দেখবেন 594 নম্বর হাদিসের অধীনে ইমাম বুখারী একটা বাব রচনা করেছেন যে বিদাতি ফিতনাবাজ ইমামের পেছনে সালাতের হুকুম। এরপর হাসান বাসরি 110 মৃত্যু তার ফতোয়া নকল করেছে জায়েজ। তাই একজন ইমাম যদি তার মাকে মানে, সে গুনাহগার পাপিষ্ঠ বান্দা, তার জান্নাতকে সে মারার চেষ্টা করেছে, মেরেছে, এই ব্যক্তি একজন ফাসিক, জালেম, এর ভিতরে সালাত বৈধ। কখন? যখন নাই মামার চেয়ে কানা মামা ভালো তখন পড়বেন। কথা বুঝতে পারলেন না ভাই? কোনো মামাই নাই, কানা একটাই মামা, ওকে মামা বলেন। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। মহান সত্য আল্লাহর কাছে দোয়াই প্রার্থনা, আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আর যারা আমার বই নিতে যাচ্ছেন, ওখানে বই আছে, প্রায় 10খানা বই আছে। একটা মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয়, বাপ মা মারা গেলে সন্তান কি কি আমল করবেন যাতে বাপ মার উপকার হবে, এই মর্মে একটা বই আছে, আমল এবং ফজিলত। আরেকটা বই আছে রাফুল এদিন কি মানসুক, আরেকটা বই আছে তাকলিদ বিভ্রান্তি নিরাসান, আরেকটা বই আছে ইসলাম আদর্শ না কলঙ্ক, আরেকটা বই আছে হাত কোথায় বাঁধবেন বুকে না নাভের নিচে। 10খানা বই আছে, বইগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।